মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চড়া শুল্ক নীতি ও সাম্প্রতিক সংঘাতে যখন বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানগুলো চ্যালেঞ্জের মুখে, ঠিক তখন উল্টো চিত্র মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভে। ফেডের দেওয়া তথ্য বলছে 18 জুলাই পর্যন্ত নিজেদের কৌশলে অটল কেন্দ্রীয় ব্যাংক। অর্থনীতিবিদরা আশঙ্কার পূর্বাভাস দিলেও ঋণের সুদ হার অপরিবর্তিত রেখেছে ফেডারেল রিজার্ভ। এ নিয়ে টানা চতুর্থবারের মতো এমনটি করল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। ফলে গত ডিসেম্বর থেকেই ব্যাংক ঋণের হার 4.3% কাছাকাছি। অথচ তাকে বারবার সুদ হার কমানোর আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা কানে তুলছেন না তিনি, উল্টো চলছেন নিজের মতো করে। নীতি নির্ধারকরা পূর্বাভাস দিয়েছিলেন প্রবৃদ্ধি ধীর হয়ে যাবে, বেকারত্ব বৃদ্ধি পাবে, দ্রুত মূল্যস্ফীতি বাড়বে। অথচ ফেড প্রধান চলছেন প্রথাগত ব্যাকরণ মেনে। সাধারণত অর্থনীতিতে সংকটের ইঙ্গিত পেলে সুদ হার কমায় ফেড, আবার পণ্যমূল্য বাড়তে শুরু করলে বাড়ানো হয় সুদ হার। তবে এবার এর কোনোটি করেনি ফেড চেয়ার জেরম পাওয়েল। একদিকে ফেডকে সুদ হার কমানোর আহ্বান জানাচ্ছেন ট্রাম্প, অন্যদিকে পণ্য আমদানিতে শুল্ক বাড়াচ্ছেন। একে মার্কিন অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে হোয়াইট হাউসে এই সিদ্ধান্তকে ভালোভাবে দেখছে না ফেডারেল রিজার্ভ। ট্রাম্পের চড়া শুল্ক নীতির কারণে অভ্যন্তরীণ বাজারে পণ্যমূল্য বৃদ্ধির আশঙ্কায় আছেন ফেড চেয়ার সহ সংস্থাটির অন্যান্য অর্থনীতিবিদরা। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরম পাওয়েল জানান, ভোক্তার কাছ থেকে আমদানি শুল্কের বর্ধিত খরচ তুলতে পণ্যমূল্য যে কোনো সময় বাড়াতে পারে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এমন পরিস্থিতিতে করণীয় কী হতে পারে সেই পরিকল্পনা আমাদের রয়েছে। তবে এই উচ্চ শুল্কের মাঝে কতদিন বর্তমান সুদ হার অব্যাহত থাকবে তা নিয়ে কিছুই বলা যাচ্ছে না। পাওয়েলের মতে দেশের সামগ্রিক অর্থনীতি দৃঢ় অবস্থানে রয়েছে। বেকারত্বের হার 4.2% কম। একে খুব খারাপ বলা যাবে না। মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধির বর্তমান হারকেও দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করার সুযোগ নেই। তবে জেরম পাওয়েলের সিদ্ধান্তে সন্তুষ্ট নন মার্কিন প্রেসিডেন্ট, কারণ সুদ হার কমায়নি ফেডারেল রিজার্ভ। শুধু তাই নয়, 2025 সালে সুদ হার কমানোর কোনো আশ্বাসও দেননি জেরম পাওয়েল, বরং 2026-27 সালে সুদ হার বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন। এমন পরিস্থিতিতে ফেড চেয়ার জেরম পাওয়েলের উপর ক্ষেপেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার মতে পাওয়েল বোকা ও অনেক দেরি করে বোঝে। পাওয়েলকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার জল্পনাও শুরু হয়েছে ট্রাম্প প্রশাসনে, কেননা ট্রাম্প সুদ হার কমানোতে জোর দিলেও এতে পাত্তা দিচ্ছেন না পাওয়েল। অন্যদিকে সুদ হার কমিয়ে চলছে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক। 2024 সালের জুন থেকে 1 বছরে 8 বার সুদ হার কমিয়েছে ইউরোপীয় অঞ্চলের এই সংস্থাটি। একই পথে রয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ডও।